নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার আগে তো আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসায়, সহযোগিতায় আমাদের রেয়ার ভিউ চ্যানেল এখন 1000 সাবস্ক্রাইবারের পথে। আজকে আমি আপনাদেরকে একটা মিক্সার গ্রাইন্ডার আনবক্সিং করে দেখাবো। সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমার আগের মিক্সিটা খারাপ হয়ে গেছে, আর যেহেতু আমার এটা একটা কুকিং চ্যানেল এবং লাইফস্টাইল চ্যানেল, তাই জন্য আমার মিক্সার গ্রাইন্ডারটার খুব দরকার পড়ে। এই মিক্সার গ্রাইন্ডারটা তো ভীষণ হ্যান্ডি এবং খুবই এটা হালকা। দেখে মনে হতে পারে আপনাদের খুব ভারী, কিন্তু একদমই তা নয়। এটা কিন্তু ভীষণই হালকা একটা মিক্সার গ্রাইন্ডার। আমি একটা সিজার বা কাঁচি নিয়ে নিয়েছি যাতে আমার আনবক্সিং করতে সুবিধা হয়। অ্যামাজন থেকে যে প্যাকেটটাতে এটাকে কভার করে পাঠানো হয়েছিল সেটা আমি একটা কাঁচি দিয়ে প্রথমে কেটে নিলাম। তারপর আমি এটা মিক্সিটা বার করে নিলাম। মিক্সিটা আমি কিনেছি পিজন কোম্পানি। খুব ভালো একটা কোম্পানি। আমি পিজন কোম্পানির অনেক কিছুই ব্যবহার করি। আর আগেই আপনাদের বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমার নিজের খুব দরকার বলে আমি নিজের গ্যাটের টাকা খরচা করেই এই মিক্সার গ্রাইন্ডারটা কিনেছি। পিজনের এর মডেল নাম্বার হচ্ছে নিউট্রি মিক্সার, আর এটা কিন্তু 4000 ওয়াটের। মডেল নাম আপনাদের বলে দিলাম, নিউট্রি মিক্সার। আর কোম্পানি হলো পিজন কোম্পানি। বাক্সটা, যেটা মেন বাক্স, সেটা খোলার পরেই যেটা বেরিয়ে এলো সবার আগে, ইউজার ম্যানুয়াল। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা ইউজার ম্যানুয়াল না, এটা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ডও, তাই খুব যত্ন করে কিন্তু রেখে দেবেন। 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। মেন বক্সটা খুলে আপনাদের দেখে দিলাম, একটা মেশিনটা বেরোলো মিক্সির, আর একটা বক্স বেরোলো, আর কিন্তু কিছু নেই বক্সের ভেতরে। এবার আরেকটা যে বক্স বেরোলো সেটাকে আমি খুলে নেব। এর মধ্যে থেকে ব্লেড আর জার যেগুলো থাকে সেগুলো কিন্তু বের করব। দেখুন, বাক্সটা খোলার পর কিন্তু এরকম দেখতে লাগছে। প্রথমেই যেটা বেরোলো সেটা হচ্ছে একটা সিপার। এই নিউট্রি মিক্সারের সাথে আমাকে একটা সিপারও দেওয়া হয়েছে। আর এটা হলো গ্রাইন্ডার জার, ব্লেডের সাথে। এটা মশলা গুঁড়ো করার জন্য দরকার লাগে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লেন্ডার জার, তার সাথে যে ব্লেডটা সেটাও ভালো করে আটকে রাখা আছে। আর যা আছে এর মধ্যে সেটা হচ্ছে দুটো ক্যাপ আর একটা স্ট্রেনার। প্রথমে আমি আপনাদেরকে স্ট্রেনার বা ছাঁকনিটা বের করে দেখাচ্ছি। কোনো জুস বা কিছু যদি বানান তাহলে সেক্ষেত্রে এই ছাঁকনিটার সাহায্যে আপনারা ইজিলি ছেঁকে নিতে পারবেন। আর বাকি যে দুটো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে একটা গ্রাইন্ডারের আর একটা ব্লেন্ডারের ক্যাপ বা ঢাকনা। অনেক সময় কি হয়, আমরা মশলা বাটার সময় বা মশলা গুঁড়ো করার সময় অতিরিক্ত করে ফেলি, তখন আবার অন্য কোনো বাটিতে ঢেলে রাখা, বাটি খোঁজা অনেক ঝামেলা হয়। তখন কি হয়, আপনারা এই ক্যাপওয়ালা যে ব্লেন্ডার জারগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আপনারা অতিরিক্ত মশলা বা বেটে রাখা যে মশলাগুলো সেগুলো আপনারা ইজিলি স্টোর করে রাখতে পারবেন ঢাকনা দেওয়ার পর। খালি আপনাদেরকে এইভাবে ব্লেডগুলো খুলে রেখে দিতে হবে সাইডে। আর খুব সতর্কের সাথে কিন্তু রাখবেন যাতে কারোর হাত লেগে কেটে না যায়, কারণ এই ব্লেডগুলো কিন্তু ভীষণ ধারালো হয়। দেখুন কি সুন্দর ক্যাপগুলো আটকে নিয়েছি। এতক্ষণ তো আমার বেশ ভালোই লাগছে, এখনো কিছু খারাপ লাগলো না। আর এটা হচ্ছে সিপারটাও বেশ সুন্দর। সিপারটা বেশ ভালো এয়ার টাইট, আর একটা হ্যান্ডেল মতো আছে যেটা নিয়ে ভালো করে সহজেই ক্যারি করা যাবে। সিপারটা স্ট্যান্ড আছে তলায়, প্রত্যেকটা জারেরই তলায় স্ট্যান্ড আছে, তাতে ইজিলি দাঁড় করিয়ে রাখা যেতে পারে। এবার মেন যে মেশিন বা মোটরটা সেটা আমি আপনাদেরকে খুলে দেখাবো। আগেই বলেছি, খুব সুন্দর কিন্তু ওরা প্যাকিং করে দিয়েছে। প্যাকিংটা কিন্তু কোনোভাবেই কোনো দায় সারা করে দেয়নি। আমি কাঁচি বা সিজারের সাহায্যে সেলো টেপগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, কেটে আস্তে আস্তে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। খুব সুন্দর মেশিনটা। এবার তারটা দেখে নেব, তারটা কত বড়। অনেক সময় অনেক মিক্সার গ্রাইন্ডারের তার এতটাই ছোট হয় যে প্লাগ পয়েন্ট অবধি যেতেই চায় না। তো দেখে নিই এটার তারটা কতটা বড়। না, তারটা খুবই বড় এবং খুব সুবিধা হয় বড় বড় যে তারগুলো সেগুলো থাকলে। আর মেশিনটা কিন্তু সত্যি বেশ সুন্দর।
পরিষ্কার করতেও কোনো অসুবিধা হবে না। আমি এবার ব্লেন্ডার আর গ্রাইন্ডারের জারে ব্লেডগুলো লাগিয়ে দেখে নেব যে ঠিক করে সেট হচ্ছে কি না, কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আবার ফেরত দিতে পারবো। ব্লেন্ডারটা দেখা হয়েছে, খুব সুন্দর সেট হয়ে গেছিলো। এবারে গ্রাইন্ডার জারটা দেখে নেব। গ্রাইন্ডার জারটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, খুবই ভালো। এবং আমার তো কিনে বেশ ভালোই লাগছে, আমার মনে হচ্ছে না আমি ঠকেছি বলে। আপাতত তো বেশ ভালোই লাগছে। মেশিনটা আপনাদের দেখিয়ে দিই, এখানে পালস মোড আছে, আর এখানে অন আছে আর অফ আছে, আর এটা হলো রেগুলেটরটা। আপনাদের সবার কিন্তু ইউজ করতে খুবই সুবিধা হবে, কারণ খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। আর এখানে দেখুন ভ্যাকিউম ভালভ দেওয়া আছে 4টে, যাতে মিক্সিটা যখন আপনারা বসাবেন কোথাও আর মিক্সিটা যখন অন করবেন তখন প্রেসারে অনেক সময় মিক্সি উঠে চলে আসে, কিন্তু ভ্যাকিউম ভালভটা থাকার জন্য এটা হবে না। আর মিক্সির ভেতরে অনেক সময় মশলা ঢুকে নোংরা হয়ে যায়, যেহেতু খুব বড় জায়গা করেছে খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবেন। আর ভীষণ হালকা, ভীষণ হ্যান্ডি, যে কেউ কিন্তু এটা ক্যারি করতে পারবেন। কোথাও যদি ঘুরতে যান, মিক্সির দরকার পড়ে, তাহলে কিন্তু আপনারা ওটাও নিয়ে যেতে পারেন। তাহলে দেখতেই পেলেন কি কি দিয়েছে। এই কয়েকটা জিনিসই কিন্তু এর সাথে আমি পেয়েছি। তাহলে কেমন লাগলো আমার আজকের আনবক্সিং ভিডিও আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, আপনাদের যদি দরকার পড়ে তাহলে অবশ্যই কিনে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার অনুরোধ সবসময় করে আজও করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ চলি, টাটা, ধন্যবাদ।